আচ্ছা, এখন আমি এসএল এবং টিপিটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের যদি সেল এন্ট্রি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের তো আজকে দেখবো যে গোল্ড মার্কেট কোথায় থেকে কোথায় পর্যন্ত যেতে পারে এবং কোন পজিশনগুলোতে এন্ট্রি দিলে আমরা প্রফিট করতে পারবো। আমি অলরেডি এখানে অ্যানালাইসিস করে রেখেছি। এই অনুযায়ী যদি আপনারা এন্ট্রি দেন তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। যেমন ধরুন গত যে মার্কেটগুলো গিয়েছে সেই মার্কেটগুলোতে কিন্তু গোল্ড মার্কেট অনেক ডাউন হয়েছে, অনেক ফল করেছে এবং মার্কেট যে ফল করেছে তারপর আরো যে নিউজ আসছিল সেই নিউজে মার্কেট আপে গিয়েছে, বাট তারপরও মার্কেট আপে গিয়ে থাকতে পারেনি, মার্কেট নিচে চলে আসছে। এরপরও অনেক চেষ্টা করছে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য, বাট উপরের দিকে যেতে পারছে না, মার্কেট আবারও ডাউনের দিকে চলে আসছে। এবং এখানে দেখুন মার্কেট কি পরিমাণ একটা ফল্ট হয়েছে, তারপরও মার্কেট আবারও চেষ্টা করছে আপের দিকে যাওয়ার জন্য, কিন্তু আপে মার্কেট যেতে পারছে না, মার্কেট আবারও ডাউনের দিকে চলে আসছে। তো আজকে দেখি যে কোন পজিশনে আমরা এন্ট্রি দিলে আমাদের প্রফিটটা হবে। আর বর্তমানে মার্কেট ফুল একটা সাইডওয়ে মার্কেট হয়ে আছে। এখানে দেখুন যে পরিমাণ ডাউন হয়েছিল সেই ডাউন ওই পজিশনে কিন্তু এখন পর্যন্ত মার্কেট যায়নি। অনেকবার চেষ্টা করেছে মার্কেট আপে যাওয়ার, কিন্তু মার্কেট আপে যেতে পারছে না। এটা শুধুমাত্র একটাই কারণ যে চায়নার যেই ইনভেস্টর যারা ছিল তারা গোল্ড মার্কেটে এখন আর কোনো ইনভেস্ট করছে না। এখানে যারা ট্রেডার যারা আছেন, আপনার আমার মতো যেই ট্রেডারগুলো আছেন, তারা খুব চেষ্টা করছেন মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার, বাট মার্কেট উপরে যেতে পারছে না। তো এত বকওয়াস কথা বাদ দিয়ে সরাসরি মেইন টপিকে আসি। এখানে দেখুন মার্কেটে আজকের যে পজিশনটা হয়ে আছে, এখানে আজকের দিনের এই ভিডিওটি শুধুমাত্র আজকের দিনের জন্য। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আপনারা যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করতে পারেনি। তো এইটা পার করতে পারেনি। এই যে দেখুন এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। এক কথায় কি, এখানে একটা জিনিস দেখুন, তো আমাদের মেইন রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এটা হচ্ছে আপনার 23-26 মেইন রেজিস্ট্যান্স, কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে পার করার জন্য ধীরে ধীরে স্লো গতিতে মার্কেট আসছে এবং উপরে এসে ওই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করতে পারেনি এবং মার্কেট ওইখান থেকে ডাউনে চলে আসছে। এরপরও মার্কেট আবারও চেষ্টা করেছে যে ওইটা পার করার জন্য, বাট ওইটা তো দূরের কথা, এই রেজিস্ট্যান্সটা তো দূরের কথা, এই রেজিস্ট্যান্সটাকেও মার্কেট পার করতে পারেনি, মার্কেট ডাউনে চলে আসলো। কিছুক্ষণ আগে মার্কেট ডাউনে চলে আসছে। তো এখন এখানে একটা পজিশন দেখুন, এই মার্কেট এখন যে পজিশন আছে এই পজিশনে এন্ট্রি দেওয়া যাবে না। মার্কেট যখন নিচে আসবে, নিচে আসার মাত্রই এখানে বাই এন্ট্রি আমরা নিতে পারি। বাই এন্ট্রি নিলে খুব বেশি প্রফিট নেওয়া যাবে না, অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। আর এখানে এসএলটি বসাতে হবে, ঠিক আপনার বাই এন্ট্রি যে পজিশনটা আছে তার নিচে আপনার 13তে এসএলটি বসিয়ে দিলে 13 অথবা 13.5 এখানে এসএল দিলে আপনাদের রিস্কটা কম হবে। আর যদি সেল এন্ট্রি দেন তাহলে এটার উপরে আপনার সেল এন্ট্রি দিতে হবে, এখানে 13-15 উপরে সেল এন্ট্রি দিতে হবে, সরি এসএলটি বসাতে হবে এবং 13-15 নিচে সেল এন্ট্রি দিতে হবে, তাহলে এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আর নিচে আসলে 13, এই যে এখানে আছে 13.9 এর কাছাকাছি এসে টিপিটা বসিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। আর বর্তমানে এখন যদি এই যে উপরের যে রেজিস্ট্যান্সটি আছে এই রেজিস্ট্যান্সটি যদি পার করে তাহলে এই মার্কেটটি আরো আপে যাবে, মোটামুটি 30-35 পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, 40 পর্যন্ত মার্কেট যেতে পারে যদি ওইটা যদি পার করে সেই ক্ষেত্রে। তবে এটা পার করার সম্ভাবনাটা অনেক কম আছে। আর এখানে দেখুন আরো মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে, নিচে আসলে দেন হয়তো এখান থেকে একটু আপে যাবে। তবে আজকের দিনের জন্য শুধুমাত্র মার্কেট এইভাবেই মার্কেট ঘোরাফেরা করবে। যেমন ধরুন এখানে লেভেল 23.9 এবং 23-26 এর মধ্যে মার্কেট থাকবে, এর বাইরে মার্কেট যাওয়ার চান্সটা অনেক কম আছে। যদি কোনো হাই ইম্প্যাক্ট যদি কোনো নিউজ আসে ফান্ডামেন্টাল নিউজ, সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি মুভমেন্ট করতে পারে, বাট আমার ধারণা অনুযায়ী এর মধ্যে মার্কেট সীমাবদ্ধ থাকবে। তবে আপনারা আপনাদের নিজেদের মতো করে অ্যানালাইসিস করে দেখবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কোন পজিশনটাতে মার্কেট যেতে পারে। তো এখানে দেখুন আমি আরেকটু ক্লিয়ার করে কিছু অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন এখান থেকে যদি ধরা হয়, তো দেখুন এখান থেকে যদি ধরা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই পজিশনগুলোতে যে মার্কেট অলরেডি কিন্তু 15 মিনিট হিসেবে মার্কেট এই লাইনটা কিন্তু পার করেছে, মার্কেট নিচের দিকে চলে আসছে। আর এখান থেকে দেখুন একদম নিচে নিয়ে এসে ধরুন, তাহলে আরো ক্লিয়ার ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে একদম নিচে কিন্তু ওই অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। তো আমরা এটাকে না দেখি, এটাকে আমরা ডিলিট করি। তো এখন এটার সঙ্গে আমরা যখন যেই অ্যানালাইসিসটাই করি না কেন, যেই টেকনিক্যাল অ্যানালাইসিসটাই করি না কেন, আমরা অবশ্যই
মুভিং অ্যাভারেজটা আমরা ব্যবহার করব, কারণ মুভিং অ্যাভারেজ দুইটা ব্যবহার করি আমি সাধারণত। 200 মুভিং অ্যাভারেজ এটি ব্যবহার করবেন অবশ্যই। আর আরেকটি মুভিং অ্যাভারেজ আছে, সেটি আমি বলছি এখন। এটাকে আমি ব্লু কালার দিই, 200 মুভিং অ্যাভারেজ। আর আরেকটি আছে 150 মুভিং অ্যাভারেজ। তো এখানে একটু ভুল হয়ে গেল, এখানে যে সিম্পল আছে সিম্পলটাকে এখানে চেঞ্জ করে এক্সপোনেনশিয়াল দিয়ে দিবেন। তো এক্সপোনেনশিয়ালটা আমি দিয়েছি 200 হোয়াইট কালার, আর এটা একটু বোল্ডটা একটু কমিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো এখন দেখুন, এই যে এখানে দেখুন, আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে। তবে অবশ্যই এই মুভিং অ্যাভারেজটি সেটিং করার পরে আপনারা যেটা দেখবেন, কয়েকটা টাইম ফ্রেম আপনারা দেখে নেবেন যে কোন কোন টাইম ফ্রেমে কি আছে। যেমন এখানে 1 আওয়ার হিসেবে মার্কেট কিন্তু নিচের দিকেই আসবে, নিচের দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি আছে। আবার 4 আওয়ার হিসেবে মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, কারণ 4 আওয়ার হিসেবে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট, কারণ এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে যাবে। আবার যদি এখান থেকে যদি টানি আমরা, দেখুন এখান থেকে যদি লাইন টানি, সেই ক্ষেত্রে কিন্তু আবার ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই মার্কেটটি কোন দিকে যাচ্ছে, কোন পজিশনটা ইন্ডিকেট করছে। দেখুন একদম ক্লিয়ার। দেখুন এখানে আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এই যে একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা আমি হোয়াইট কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। তো দেখুন একবারে এই গ্রিন কালারের উপর থেকে আমি যতদূর থেকে আমি লাইনটা টেনেছি, সেখান থেকে দেখুন মার্কেট কিভাবে নিচের দিকে চলে আসছে, একদম নিচের দিকে। তো এখন বর্তমানে গোল্ড মার্কেট যে অবস্থায় আছে, মার্কেট যত উপরেই যাক না কেন, আজকের দিনে মার্কেট নিচের দিকে প্রেশারটা একটু বেশি আছে, ডাউন সিগন্যালগুলো মানে ধরতে হবে বেশি করে, তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনাটা আছে। আচ্ছা এখন আমি এসএল এবং টিপিটা আমি আপনাদেরকে বলে দিই। আমাদের যদি সেল এন্ট্রি যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশনটা হবে একদম বাই 23-36 হলে বেটাল হয়, আর বাই এন্ট্রি হলে একদম সরাসরি আপনার 2300-তে এসএল বসাতে হবে। মোটামুটি এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর লাইভ সিগন্যাল বা অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা ভিআইপিতে জয়েন করতে চাচ্ছেন, ভিআইপিতে আমাদের রেগুলার $100 টার্গেট থাকে। যারা ভিআইপিতে জয়েন করতে চাচ্ছেন তারা ফ্রিতে ভিআইপিতে জয়েন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।